निमचा आईसी की तरफ से तराड़ ग्राम पंचायत के चेलोद ग्राम में कंबल वितरण एवं फुटबॉल वितरण कार्यक्रम आयोजित किया गया। कार्यक्रम में मुख्य अतिथि के तौर पर एसीपी सेंट्रल 2 तथागत पाने, रानीगंज थाना प्रभारी अजय कुमार मंडल, निमचा फाणी प्रभारी मोइनुल हक और चेलोद ग्राम के वरिष्ठ नागरिकगण मौजूद रहे। साथ ही दर्शकों के लिए सांस्कृतिक कार्यक्रम का भी आयोजन किया। युवा पीढ़ी केवल मोबाइल में व्यस्त रहती है, शारीरिक खेलों में हिस्सा नहीं लेती। उन्हें नाच गाना एवं अन्य खेलों के प्रति जागरूक करने के लिए ही इस सांस्कृतिक कार्यक्रम का आयोजन किया गया है, ताकि आज की युवा पीढ़ी शारीरिक तौर पर भी मजबूत बन सके। অনেক অনেক ধন্যবাদ। মোর ভাবনারে কি হয় মাতারো এটা যেহেতু শেষ
খুব সুন্দর একটা নাচ পরিবেশন করলো আপনাদের সামনে, যেমন গান তেমন তার নাচ। এখন তো মনে হচ্ছে আরো দু একটা টিম থাকলে ভালো হতো, এত সুন্দর তারা নাচছে এবং পরিবেশন করছে। তাই আমাদের নিমচা এবং রানীগঞ্জ থানার তরফ থেকে এবং সর্বোপরি এডিপিসির তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এই ছোট্ট ছোট্ট ক্ষুদে ক্ষুদে শিল্পীদেরকে। এরপর আমি অনুরোধ করছি একে আমাদের মুভমেন্টও যে সম্মানিত করার জন্য মেহবুবকে অনুরোধ করছি। মেহবুব মঞ্চে এসো, উত্তরীয় এবং মুভমেন্টকে সম্মানিত করার জন্য এসো। এদিক করে युवा को मोबाइल के बाहर की भी दुनिया देखनी चाहिए, साथ ही नाच गाना क्रिकेट फुटबॉल इन सभी खेलों में भी रुचि लेनी चाहिए। इन सभी खेलों से आप शारीरिक तौर पर और मानसिक तौर पर तरोताज़ा भी महसूस करेंगे एवं जनता और पुलिस के बीच का भी संबंध अच्छा हो सके। इसीलिए आज के इस कार्यक्रम का आयोजन किया गया था। इस कार्यक्रम में 200 लोगों के बीच कंबल और 10 लोगों में फुटबॉल बांटे गए, साथ ही लोगों में मिठाइयां बांटी गई और कार्यक्रम का समापन हुआ। এর মাধ্যমে এসে আপনাদের কাছে কিছু বার্তা পৌঁছে দেওয়ার জন্য আপনারা যে কথাগুলো শুনলেন সেই কথাগুলো ফ্যামিলির সঙ্গে গিয়ে আপনারা শেয়ার করুন। মোবাইল এমন একটা জিনিস, আজকের দিনে স্যার যেটা বললো বড় ব্যাধি, যে জিনিস যত উপকার দেয় সেই জিনিস তত অপকার করে। আজ মোবাইলে দেখুন, একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন যদি আপনার হাতে থাকে, বিশ্ব আপনার হাতে। আপনি ভালো কিছু খাবার নিন, কিনুন, ঘরে বসে খাবার কিনবেন, বাড়িতে দিয়ে যাচ্ছে। আপনি প্যান্ট শার্ট জুতো গাড়ি ঘোড়া যা কিনবেন, একটা অ্যান্ড্রয়েড মোবাইল যদি থাকে আপনার, আপনি সব পেয়ে যাবেন। আপনি এখানে চেন্নাই যাবেন, দিল্লি যাবেন, ট্রেনের টিকিট দরকার, আপনি মোবাইলে পেয়ে যাচ্ছেন। আপনি এখানে বড় বাসে যাবেন, রানীগঞ্জে যাবেন, কলকাতা যাবেন, আপনি অ্যান্ড্রয়েড মোবাইলে আপনি পেয়ে যাচ্ছেন। কেবল ব্যাংকের টাকাটি থাকলে হলো। আর ব্যাংকের টাকাটি কি করছেন, আগে গিয়ে ব্যাংকে গিয়ে আপনি ট্রান্সফার করতেন, চিট কম হতো। এখন মোবাইল আপনি করছেন, চিট বেশি হচ্ছে। আর যেটা বললো স্যার যে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে প্রত্যেকটা বাচ্চা, ছেলে মেয়ে, বিশেষ করে কম বয়সী যারা রয়েছে তারা মোবাইলে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। এই মোবাইল দরকার আছে অবশ্যই, তারা ব্যবহার করবে, কিন্তু যতটুকু ততটুকু। এই কথাগুলো মাথায় রাখবেন। আর বাড়িতে গিয়ে আপনাদের যারা ছেলে মেয়ে রয়েছে তাদের কাছে এগুলো শেয়ার করবেন, দেখবেন উপকারিত হবে। এখানে তাদের এবং স্টেজে যারা গণ্যমান্য ব্যক্তি বসে আছেন সবাইকে আমার প্রণাম জানাই। ছোটদের আমার ভালোবাসা এবং অন্যান্যদের আমার শুভেচ্ছা এবং ভালো থাকবেন সবাই। আমরা কেন আজকে এই প্রোগ্রামটা করেছি বা কেন করছি সেটা একটু হয়তো আপনাদের জানা দরকার। মইনুল এখানে যে আছে আমাদের নিমচাইছি বড়বাবু, এনারা বলেছেন, তবুও আমরা বলছি আমাদের পুলিশের যে কাজ, রোজগার যে কাজ, সেটা করার পাশাপাশি আমাদের কোথাও মনে হয়েছে যে সাধারণ মানুষ যারা বিভিন্ন সময়ে আমাদের কাছে সমস্যা নিয়ে আসে, তাদের কোথাও একটা দূরত্ব তৈরি হয়। আমাদের দূরত্ব থাকবে ক্রিমিনালদের সঙ্গে, আমাদের দূরত্ব থাকবে যারা দুষ্কৃতিকারী তাদের সঙ্গে, কিন্তু সাধারণ মানুষ যাতে পুলিশের কাছে আসতে পারে, পুলিশকে তার মনের কথা বলতে পারে, সেই জন্য আমরা আপনাদের কাছে এসেছি। আমাদের কাছে যেতে হয়নি থানাতে, আমরা আপনাদের গ্রামের ভেতরে এসেছি। গ্রামের ভেতরে আমরা অনুষ্ঠান করছি, গ্রামের ভেতরে যে প্রতিভা আছে তাদেরকে এখানে চেষ্টা করেছি নিয়ে আসার এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি। আপনি মনে রাখবেন যে এখানে অনেক বাচ্চারা আছে, তারা দেখছে, নাচছে। এখানে নাচের একাডেমি আছে, শুনে খুবই ভালো লাগলো, কিন্তু আরো বেশি সংখ্যক বাচ্চারা যদি যায় তাহলে নাচের স্কুলে সমৃদ্ধি শুধু হবে না, সেই বাচ্চার মনের বিকাশ হবে, সেই বাচ্চা একটা ভালো পরিবেশ পাবে। সবার বাড়িতে এটা একটা সমস্যা, এখানে যারা বড়রা আছেন, গরিব বড় লোকের ভেদাভেদ নেই। মোবাইল বাচ্চাদেরকে আকর্ষণ করে। এত বড় খেলার মাঠ দেখলাম পাশে, ক্যারাম খেলছে ছেলেরা। ক্রিকেট খেলা উচিত, ফুটবল খেলা উচিত, হয়তো খেলে অন্য সময়, ক্যারাম খেলছে, গাছের তলায় মোবাইল করছে এরকম করে। মোবাইল তো বিষাক্ত, মোবাইল হচ্ছে বিষাক্ত জিনিস বাচ্চাদের জন্য। 18 বছরের নিচের বাচ্চারা যারা জানে না, বিশ্বকে হাতে পাচ্ছে, সারা পৃথিবীর
ভালো যেমন পাচ্ছে মোবাইলে, তেমনি নোংরা খারাপ জিনিসও সেটা দেখছে হাতের তালুতে। সেই জন্য বাচ্চাদের আকর্ষণ বেশি সেই মোবাইলে। সেখান থেকে যদি দূরে রাখতে চান বাচ্চাদের, সেখান থেকে যদি বাঁচাতে চান, পরবর্তীকালে তাদের শরীর যদি ঠিক রাখতে চান, মনের স্বাস্থ্য, মনকে বোঝা যায় না। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवी न्यूज।